এই কোশ্চেনটিতে বলেছে এ এবং বি সাইকেল চেপে যথাক্রমে 8 মিটার সেকেন্ডে ও 5 মিটার সেকেন্ডে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে বি এ এর থেকে 180 মিটার এগিয়ে ছিল, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তো দেখুন, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এর গতিবেগ বলে দিচ্ছে কত না 8 মিটার/সেকেন্ড, আর বি এর গতিবেগ কত বলে দিচ্ছে না 5 মিটার/সেকেন্ড। এইবার এরা দুজনেই একই দিকে গতিশীল, অর্থাৎ তারা দুজনে একই দিকে যাচ্ছে। তো এর স্থান বর্তমানে এখানে আর বি এর স্থান বর্তমানে এখানে, আর তাদের মধ্যে বর্তমান দূরত্ব কত বলে দিয়েছে না 180, অর্থাৎ এইটুকু দূরত্ব হচ্ছে কত 180। এইবার আমরা কি জানি যে একই দিকে গতিশীল হলে তাদের গতিবেগের পার্থক্য কত হয়? গতিবেগের পার্থক্য হয় 8 আর 5 কত 3। তাদের আপেক্ষিক বেগটা কি করে পাই? মাইনাস করে, যেহেতু একই দিকে গতিশীল, তাহলে মাইনাস করলাম কত 3 হলো। এই গতিবেগ নিয়ে চলেছিল কত সেকেন্ড? 70 সেকেন্ড, অর্থাৎ 210 মিটার চলেছিল। অর্থাৎ এর গতিবেগ যেহেতু 8 আর বি এর গতিবেগ যেহেতু 5, তাহলে এর গতিবেগ কত বেশি সেকেন্ডে? 3 বেশি। তাহলে 70 সেকেন্ডে কতটুকু পথ বেশি গেছে? 210 মিটার বেশি গেছে। এবার দেখুন, 210 মিটার বেশি গেছে, তার মধ্যে কি করেছে? 180 মিটারের যে গ্যাপটুকু ছিল সেই গ্যাপটুকু পূরণ করেছে। তাহলে এই 210-এর মধ্যে 180 মিটারের গ্যাপটা পূরণ করার পরে তারপরে এক্সট্রা পথ গেছে কতটুকু? তারপরে এক্সট্রা পথ গেছে 30। 210 থেকে যেই গ্যাপটুকু আগে তাদের মধ্যে ছিল সেই গ্যাপটুকু ফিল করার পরে তারপরে এগিয়ে গেছে। তাহলে 210 থেকে 180 মাইনাস করলে কত হয়? 30। তাহলে এই 30টুকু পথ এগিয়ে গেছে, 30 পথটুকু এগিয়ে গেছে। তাহলে 30 পথটুকু যেহেতু এগিয়ে গেছে, তাহলে তাদের মধ্যে বর্তমান দূরত্ব কত? 30 মিটার। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 30 মিটার।